প্রাইভেট গাড়িতে। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা এসেছি সেলুলার জেল। আজকে হচ্ছে 4 নভেম্বর 2024। আমরা সেলুলার জেল দেখতে যাচ্ছি। আমাদের একটা কার পার্কিংয়ের জায়গা নামিয়ে দেওয়া হলো, ওখান থেকে একটুখানি হেঁটে। কিন্তু এখান থেকে আমার দেখানোর তোমাদের উদ্দেশ্য এটাই যে রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে মনোরম দৃশ্য, গাছপালা, তার ফাঁকে ফাঁকে সমুদ্র দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তাই তোমাদের সাথে এইটুখানি শেয়ার না করে আমি পারলাম না। তোমরা দেখতে থাকো। সমুদ্র রাস্তাটা খুব সুন্দর, খুব ভালো। দেখো ফাঁক দিয়ে কিরকম গাছগুলোর ফাঁকে ফাঁকে কিরকম সমুদ্র দেখা যাচ্ছে। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আচ্ছা, ওই সামনে দেখা যাচ্ছে সেলুলার জেল। আমরা সেলুলার জেলে এসে গেছি। এত ভালো লাগছে দূর থেকে দেখতে, কি বলবো, গায়ে একটা কাঁটা দিচ্ছে যে এই জায়গায় আমাদের বিপ্লবীরা সব ছিলেন একটা সময়। তাদের কতজনের প্রাণ ত্যাগ এখানে হয়েছে, কিসের জন্য না? দেশের জন্য, দেশ স্বাধীনের জন্য। সত্যি স্যালুট করলেও এদেরকে কম করা হয় আর কি, সম্মান, মানে স্যালুট করেও সম্মান কম জানানো হয় আমার মনে হয় এটা এনাদের প্রতি। সত্যি আজকে আমরা যে জায়গাটা বিলং করছি, যে জায়গাটা তৈরি হয়ে আছে, সে যেমনই হোক, যত ভালো যত মন্দই হোক না কেন, এই জায়গাটা আমাদের পাইয়ে দেওয়ার জন্য তাদের এই প্রাণ ত্যাগ, তাদের সব কিছু জীবনের শখ আহ্লাদ সব কিছু ত্যাগ, এ সত্যি ভাবা যায় না এগুলো। যাই হোক, আমরা ঢুকে পড়েছি কথা বলতে বলতে। এটা একটা মিউজিয়াম, ঢুকতেই আছে ডান দিকে বাদিকে দুদিকেই আছে মিউজিয়ামটা। মিউজিয়াম এটা সব বিপ্লবীদের ছবি দিয়ে কত কোন সাল কত কি এগুলো রয়েছে, কিন্তু বেশি ধৈর্য ধরে দেখার সময় নেই। তার একটাই কারণ, সেটা হলো সময় হয়ে গেছে এই মিউজিয়াম বন্ধ করার। কেমন মিউজিয়াম বন্ধ করার সময় হয়ে গেছে, সেই জন্য সিকিউরিটিরা তাড়া দিচ্ছেন। আমাদের ঢুকতে একটু দেরি হয়ে গেছে, সিকিউরিটিরা তাড়া দিচ্ছেন, তাড়াতাড়ি করে দেখে বেরোন আপনারা, বন্ধ হয়ে যাবে মিউজিয়াম। তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি, এটা দেখছি একটু, মানে সেইভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি দেখেছি এখানে সমস্ত বিপ্লবীদের নাম লেখা আছে, যারা এখানে ছিলেন, কাটিয়েছেন। কালাপানিতে আগেকার দিনের মানুষরা বলতেন কালাপানিতে যাওয়া মানে তার আর জীবনের কিছু থাকবে না, মানে তার জীবনটাই শেষ, কালাপানি মানে শেষ, আর সে ফিরে আসবে না। সত্যি তাই ছিল, সত্যি তাই ছিল। তাদের এই কি বলবো, জীবনকে উৎসর্গ করা দেশের জন্য, এই ভারতবর্ষের জন্য, ভারত মাতার কাছে তারা জীবন মাতার জন্যে তারা জীবনটাকে উৎসর্গ করে গেছে। আমরা সেই দেশকে কিভাবে রাখতে পারছি আমি জানি না, আমি বলতে পারবো না সেটা। আপনারা সবাই সেটা চিন্তা করে দেখবেন। আর একটা জিনিস আপনাদের আমি দেখাতে পারবো না অবশ্য, সব কিছু তো দেখানো যায় না। তাকে একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে। একটা ওই মিউজিয়ামের ওপরে একটা রুম আছে, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসে সব কিছু রয়েছে। উনি এখানে কিভাবে সব করে গেছেন, জাপানিদের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল, জাপানিদের এখান থেকে তাড়িয়ে আন্দামানকে স্বাধীন করেছিলেন, দ্বীপকে স্বাধীন করেছিলেন, সেইগুলো রয়েছে। তো
সেই সব সম্পর্কে রয়েছে অনেক কিছু। একটা জিনিস আমি দেখলাম, আন্দামানের মানুষেরা না নেতাজি সুভাষচন্দ্র বোসকে খুব মানেন, ভীষণ শ্রদ্ধা করেন, তারা ভীষণ শ্রদ্ধা করেন। দেখুন এখানে সব এত তাড়াহুড়ো করে আসলে দেখতে হচ্ছে না, বন্ধ হয়ে যাবে। আমরা টাইমিংটা জানতাম না যে এই সময় বন্ধ হয়ে যায় এত তাড়াতাড়ি। দেখুন নেতাজির ছবি রয়েছে, সব কিছু এখানে নেতাজির সম্পর্কেই রয়েছে। রুমটি নেতাজির জন্য, মানে নেতাজির আর কি সব কিছু অরিজিনাল ফটো, একদম অরিজিনাল। আমার এগুলো দেখে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল, খুব কান্না পাচ্ছিল, চোখ দিয়ে জল এসে যাচ্ছিল। যে এইসব মানুষরা, মহান মানুষেরা, মহান ব্যক্তিরা, যে এটা হচ্ছে পুরো সেলুলার জেলের একটা ম্যাপ, ছোট মডেল আর কি। তো এটা তো পুরোটা নেই, এটা 7টা ছিল, বিল্ডিং ছিল। তা 3টে বোধহয় ভেঙে গেছে, সুনামিতেই হোক বা কিছুতে হোক। ওগুলো এখন হসপিটালে পরিণত হয়েছে। মডেলটা এরকম দেখতে এরকম ছিল একটা সময়, এই এন্ট্রান্সটা এটা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আমি দেখাতে পাচ্ছি। আচ্ছা, এইসব ইউনিফর্ম, এই ড্রেসগুলো, পোশাকগুলো কয়েদিদের পরানো হতো। দেখুন আমাদের বিপ্লবীদের এইসব ড্রেস পরে থাকতে হতো। দেখুন এটা মোটামুটি যেগুলো দিয়ে বেঁধে। আচ্ছা, এই যে রিংগুলো দেখছেন গলায়, পায়ে, হাতে লাগানো থাকতো, দিয়ে চেনের সাথে বাঁধা থাকতো। ভাবতে পারছেন কি নির্মম ছিল এইসব বস্তার ড্রেস। বস্তা দিয়ে পোশাক বানানো যাতে যত রকমের কষ্ট পাওয়া যায়। এই দেখুন এই তালাটা, আপনারা মানে আপনাদের ক্যামেরা অত বড় দেখাতে পাচ্ছি না, তালাটার সাইজ কিন্তু বিশাল। মানে যেখানে বন্দি করে রাখা হতো সেই গেটে এই তালাটা দেয়া হতো, তালাগুলো ঝোলানো হতো, এই তার চাবি। বিশাল তালা, সাইজটা না অতির সঙ্গে গাজন। আচ্ছা, এখানে দেখুন মশাল জ্বলছে। কেসটা কি হলো? এটা কখনো কোনোদিন নেভে না, এটাকে জ্বালানোই থাকে। দেখুন বিল্ডিংগুলো দেখুন। আমরা ওই মিউজিয়াম থেকে বেরিয়ে এবার হাঁটা শুরু করেছি শেলচত্বর, এই মানে জেলের দিকে। ওইগুলো আমরা দেখতে এসছি, এগুলো হাঁটছি। দেখুন কি ছিল, এরকম খুপড়ি খুপড়ি জানলা। এটা পিছন পোর্শনটা, সামনের দিকটা ওই পাশটায়। তো দেখুন কিভাবে এখানে পালানোর কথা তো স্বপ্নেও ভাবতে পারতো না, কারণ চারিদিকে সমুদ্র আর মাঝখানে এই দ্বীপের মধ্যে এইটা। এই দেখুন এইখানে যারা কাজ করতে পারতো না সময় মতো, কয়েদি ছিল, কথা শুনতো না, তাদের এইভাবে বেঁধে শাস্তি দেয়া হতো। এই দেখুন সবগুলোই সত্যি, শুধু মডেলটা তৈরি করা হয়েছে। এখানে ওইভাবে মেরে চাবুক মারাতো। এইখানে দড়ি ঝুলছে, তার সাথে বেঁধে ঝুলিয়ে দেয়া হতো, ঝুলিয়ে রাখা হতো। ভাবতে পারছেন, ঝুলিয়ে তাকে চাবুক মারা হতো। ভাবতে পারছেন কি বিভৎস। এই রুমটায় কি আছে পরে আপনাদের ঘুরে এসে আমি দেখাচ্ছি। আর এই কয়েদিখানে এখনো দেখেনি আমরা, ওরা কি করে আমাদের বিপ্লবীদের কিভাবে অত্যাচার করেছে। দিনের পর দিন, রাতের পর রাত তারা মুখ বুজে সহ্য করে গেছেন। মুখ বুজে বলবো না, তারা প্রতিবাদ করেছেন, দেশের জন্য প্রতিবাদ করেছে, দেশের স্বাধীনতার জন্য প্রতিবাদ জানিয়েছে। এখন এটাকে সুন্দর করে রেনোভেট করে যতটা পারা যাচ্ছে সেইভাবে রাখা হয়েছে, খুব সুন্দর করে রাখা হয়েছে। এই রিমোকে একটু ভিডিও করতে বলেছে, ভিডিও করা রাখা আর কি। আচ্ছা
ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কোন বিল্ডিংটা জায়গা। বন্ধ? হ্যাঁ 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 হ্যাঁ, একটা বন্ধ। গাইড আমি হয়ে গেছি, তুমি আমার কথা শোনো। আমি গাইড হয়ে গেছি। হ্যাঁ ও কোর্সটা চালু আছে। তুই ওখানে ফটো তোলার জন্য তুলছি, কত করে স্বাদের জিনিস সিঁড়ি দিয়ে উঠছি আমরা। ফটো তুলছি। পাথরের জানলা তো, দেয়ালগুলো ইটে, কিন্তু সিঁড়িগুলো সব পাথরের সিঁড়ি। তো ভাবতে পারছেন এই সিঁড়ি দিয়ে টেনে নিচে কিভাবে তাদের নামিয়ে দিয়ে নিয়ে যেত। আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে। এইদিকে নর্মাল লোক থাকতো, এইটা হচ্ছে এখানেও এরকম গ্রিল দিয়ে আটকানো আছে। যাতারে এই বড় জায়গা। আচ্ছা, দেখুন এরকম ছোট্ট ছোট্ট খুপড়ি, এই লোকটা গেটটা ওদিকে, লকটা এখানে, এখানে লক করে দিত, গেট এখানে, এইখানে লক, মানে কয়দি কোনোভাবে গেট খুলবে এই গেটটা এরকম খুলে অসম্ভব ব্যাপার। আর এই গর্ত দিয়ে খাবার দেয়া হতো, এখানে গেট খোলা হতো না। খোলা হতো কখন, যে তাকে যদি কোনো কাজে নিয়ে যাওয়া যেত। দেখুন খুপড়িটা দেখুন, এখানে কোনো আলো আসতো না। এই গর্ত দিয়ে খাবার দেওয়া হতো। ওই যে এই যে দেখছেন এটা এত উঁচু, এইখান দিয়ে যতটুকু আলো বাতাস আসতো এইটুকুই, আর কিছু না। আর একজনের সাথে আরেকজন কোনো কন্টাক্ট রাখতে পারতো না। এটা হলো চন্দ্রশাস্ত্র। কিভাবে কষ্ট করে তারা থাকতেন, কি নির্মম তাদের অত্যাচার ছিল। ওই পাশের লোকে কিন্তু এরা দেখতে পাবে না, এদের লোক ওরা দেখতে পাবে না, তাই কারণে এটা করা হয়েছে। আর এটা এরকমই অন্ধকার থাকতো, খাবারটা জাস্ট এখানে দেওয়া হতো, এই একটা ঘরের মধ্যে থাকতো। ওপরে তাহলে আছে। ওপরে আছে, এখানে লোক নেই, ওপরে লোক আছে, সেম জিনিস আছে, ওপরে লোক আছে। এই হচ্ছে একটা অদ্ভুত, এটা সত্যি কথা। যেমন শাস্তি দাও তো, এখানে হাত ঢুকে এটার মধ্যে পা দিয়ে চেন দিয়ে দেবে, এভাবে শাস্তি দাও। এর মধ্যে পাটা ঢুকে দিত, দিয়ে ওখানে হাতটা ঢুকে এরকম ঝুলিয়ে দিত। ওই দুখানে হাত ঢোকানো থাকতো এইটায়, এই রিংয়ে, এখানে বডি, এখানে পা দুটো ঢুকে। দিয়ে লক করে দিত। চলো এখন দেখতে ভালো লাগছে, তখন ভাবো তো যারা হ্যাঁ। এখানে ছিল তাদের কত কষ্ট হতো, তারা কষ্ট মানে? হ্যাঁ, কারোরই মুখ দেখতে হতো না, কারোর আওয়াজ শুনতে শুধু সেসব পারের কথা, কি কত অত্যাচার হতো তাদের উপরে। এদিকে শুধু হয়ে আছে, ছেড়ে দাও। ওদিকে চলে যাবো। ছাদটা একটু দেখে নি, ছাদটা এখান থেকে দর্শক বন্ধুদের এটাই হচ্ছে কালাপানি বলে, যেটা পুরোটাই জল, ওই পেছন দিকে পুরোটাই সমুদ্র। ওই সমুদ্র। কালাপানি যেটাকে বলা হয়, এটাকেই কালাপানি বলা হয়। কালাপানি সাজায় এটার নামে পরিচিত এটা। ওই সমুদ্র। ওই বিল্ডিংটা বন্ধ আছে। হ্যাঁ, তুমি সাবধানে উঠবে। নাবার সময় সাবধানে নামতে হবে। দাঁড়া।
এই বিল্ডিং গুলো ছিল। এটা ছিল বিল্ডিং ছিল, এগুলোকে ভেঙে গিয়ে এগুলোকে করা হয়েছে নতুন, এগুলো সরকারিভাবে করা হয়েছে। এগুলো এটাও ছিল পুরোটা, এই যে সাতটা ছিল না, সাতটা রয়েছে, বাকিগুলো এই যে এগুলো করা হয়েছে, এগুলো নতুন করা হয়েছে। উপরটা চল আর একটু ভালো দেখা যাবে। নীল সমুদ্র, নারকেল গাছ দেখতে আমাদের খুব ভালো লাগছে, কিন্তু খারাপটা কোথায় লাগছে যখন দেখছি কয়েদিখানাগুলোর মধ্যে লোকে ঢুকে ফটো তুলছে কয়েদি সেজে আর হা হা করে হাসছে। হ্যাঁ, যে সেলফি তুলছে কয়েদি সেজে, কি ভালো লাগছে কয়েদি সাজতে, বাইরে থেকে গ্রিল দিয়ে দিচ্ছে তার সঙ্গী সাথীরা। হ্যাঁ, হা করে হাসছে, ছবি তুলছে। এটা দেখতে ভীষণ দুঃখজনক, খুব দুঃখজনক লাগলো আমার, ভীষণ খারাপ লাগলো এই জিনিসটা। প্রশ্নই ছিল না, এটা ইয়ার্কি ঠাট্টা মারার জায়গা নয়, ইয়ার্কি ঠাট্টার জিনিস নয়, এটাকে সম্মান দিতে পারলো না। তারা এসে সেলফি তুলে হাসি ঠাট্টা করছে কয়েদি সেজে। আর যারা সত্যিকারের কয়েদি ছিল তাদের কি কষ্ট ছিল, নির্মম অত্যাচার হচ্ছে, সেটা জানিস তোরা? বলে না ধিক্কার লাগলো, ধিক্কার দিতে ইচ্ছে করছে। ছি, এই ঘরগুলো একটু আলো আসে উপরে তো। এটা যে পুরোটাই জেল, কিন্তু তার মধ্যে বিশেষ করে এই জায়গাটা তৈরি করা কারণ হচ্ছে এখানে রিসার্ভারজি ওনাকে রাখা হয়েছিল, ওনার জন্য স্পেশাল করে এটা করা হয়েছিল। ওনার সব কিছু এগুলো যা রাখা হয়েছে এগুলো ওনারই আছে, এই ঘরটা ওনারই, এখানে উনিই ছিল। ঢোকা যাবে? জুতো ঢুকাই, জুতো খুলে ঢোকা হলো। এটা ছিল ওনার ঘর, এই যে ওনার সম্বন্ধে সব লেখা আছে, এই যে বস্তা, ওনার এই ছবি, বয়সকালের একটা গল্প বয়সে এইভাবে থাকতো, এইভাবে পায়ে বাঁধা ছিল। এই নামটা বলা হয়েছে। এই যে বাটি থালা, এরকম একটা মানুষ, আর পরিষ্কার পরিচ্ছন্ন। তার জন্য আমরা জুতো খুলে ঢুকবো না? খারাপটা কোথায় লাগছে? না, কটা মানুষ দেয় এদের মর্যাদাটা, এটাই সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার। খারাপ লাগে, খুব খারাপ। अच्छा ये दो चीज को देखो। কিছু ছিল লাইট, তার এখন লাইট, তখন কিছু ছিল। হ্যাঁ ছিল, নিশ্চয়ই ছিল। লাইট কিছু একটা ছিল, এটা এনে কিছু করা হতো, সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো স্যারলো এই যে এখানে বেঁধে ঘোরাতো, তেল এখান থেকে একটা টার্গেট দিয়ে দিত, ঠিক আছে? তেল টানতো ওই যে ওইভাবে। ওই রডটা ধরে ঘোরাতো আর এর মধ্যে তেল, সর্ষে পিস্ত। ও নারকেল তেল, এখানে নারকেল ভাঙা হতো এইভাবে, মাথার উপর নারকেল। ভারী ভারী ওয়েট ঝুলিয়ে দিত এইভাবে। এই যে যারা করতে পারতো না, এটা টার্গেট দেওয়া হতো তো, যতটা তেল লাগবে
যারা করতে পারতো না তাদের এইভাবে চাবুক দিয়ে পেটানো। এইগুলো কিন্তু অরিজিনাল পুতুলগুলো করা আছে, কিন্তু এগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ অরিজিনাল। হ্যাঁ, এইগুলো অরিজিনাল, মডেলগুলো বানানো হয়েছে। আর বাকি এগুলো সব অরিজিনাল, এই ড্রেসগুলো পরানো হতো। হ্যাঁ, এই বস্তা পরানো হতো, বস্তা দিয়ে ড্রেস বানিয়ে পরানো হতো। অন্ধকার আসছে না? লাইট জ্বলে গেছে তো তোমার অন্ধকার জানলাম তো, বোঝাই হয়ে যাচ্ছে। সেটাই তো বলছি, এত অন্ধকার না। আমার কত অন্ধকার আছে না? কি জানি। চল চল বেরাও, একটা দাঁড়া। গাড়ি ধরে হবে না। দাঁড়া, এগুলো আলোতে হয়নি তো। এই বস্তা পরানো হতো। ইস, এদের সাথে ফটো তুলছে। এদের সাথে ফটো তুলছে, কি আনন্দের জিনিস এদের কাছে এটা। আর এনারা কি কষ্ট করতেন সেটা এরা জানে না। ফটো তুলে পোস্ট করা হবে, এনাদের সাথে ফটো তুলছে, কি কষ্ট করে। যেগুলো সব অরিজিনাল, কিন্তু শুধু মডেলগুলো বানানো। নারকেল তেল বানানো হতো, এইভাবে নারকেল ভাঙা হতো। ফাঁসি দেওয়া হতো। மூணு பேர் ஒண்ணா போடுவாங்க. এই কাঠ সরিয়ে দিত, এটা টানতো, নিচে চলে যেত। ওই ফাঁসি দেওয়া হতো, তারপর এখানে বডিটা চলে আসতো। কোথাও জায়গা নেই, এইটাই জায়গা। হ্যাঁ এইটা এই যে এখান থেকে কাঠ সরে যেত, কাজ করে তো এখানে করতে, এখান থেকে এখানে ডেড বডি পড়তো, বডি এখান থেকে নিয়ে চলে যেত। এটাই একটা। চল, এরকম একটা জায়গা দিয়ে সিঁড়ি। মানুষ। আমরা আবার সন্ধ্যেবেলায় আসবো লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখতে। কোথায় দাঁড়াবো? আমাদের টাইম 7:30। জলের বোতল, এই জিনিসটা দেখানোর জন্য আমি করলাম। এগুলো জলের বোতল আর মাঝখানে একটা টায়ার দিয়ে তৈরি। কি অপূর্ব শিল্পকলা দেখেছে, খুব ভালো লাগলো এটা। এই হচ্ছে সেই জয় হিন্দ, সেলুলার বন্দে মাতারা। কত স্মৃতি, যেতে ইচ্ছে করছে না এই জায়গাটা ছেড়ে। কত মানুষের প্রাণ, কত মানুষের রক্ত, কিন্তু সময়ের অভাবে চলে যেতে হচ্ছে এখন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।